হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ বাটার চিনি পরোটা রেসিপি। তো এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, খুবই সফট হয় আর খুব ইজিভাবেই বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, চলুন দেখে নিই এই পরোটাগুলো আমি কি করে বানাবো। তো বন্ধুরা, পরোটা বানানোর জন্য দেখুন এখানে আমি ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে আমি একে একে উপকরণ দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, প্রথমে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, এবার দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এবার উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ময়দাটাকে বেশ সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। জলটা অল্প অল্প করেই দিতে হবে। তো আমি ডোটাকে তৈরি করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়ে ফিরে আসলাম। তো এবার ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কাটার জন্য চাক্কিতে একটু ডলে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবার লেচিগুলো কেটে নেব। লিচিগুলো কাটা হয়ে গেছে। এবার উনুনে একটা তাওয়া বসিয়ে দেবো, তাতে দিয়ে দিলাম একটা বাটি। বাটিতে এবার আমি বাটারগুলো গলিয়ে নেব। গরম তাওয়াতে আমি বাটিটা বসিয়েছি, তাতে বাটারগুলো গলে যাবে। এবার আমি একটা লিচি নিয়ে রুটি বেলে নেব। সুন্দর করে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। তো আমার পাতলা করে রুটিটা বেলা হয়ে গেছে বন্ধুরা। এবার রুটির উপরে আমি বাটারটা দিয়ে দেব। যে বাটারটা গলিয়ে নিয়েছিলাম সেই বাটারটা দিয়ে দেব। রুটির সাইডগুলোকে বাদ দিয়ে মিডিলটা এরকম করে ভরিয়ে দিতে হবে। বাটার দেওয়া হয়ে গেছে, সাইডগুলো কিন্তু বাদ দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। যতটুকু জায়গাতে বাটার লাগিয়েছি সেই জায়গাটাতেই আমি চিনিটা দেব। এবার ফোল্ড করে নেব। তো আমি 3 কোণা শেপ দেব। আর সাইডগুলো কিন্তু এরকম চেপে চেপে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে নিলে তাহলে এই যে বেলার সময় হাওয়াটা ভিতরে থাকবে না। হাওয়াটা ভিতরে থাকলে কিন্তু রুটিটা ফেটে যাবে। এবার চেপে চেপে বেলে নিতে হবে। আমি আর একটু ময়দা দিয়ে দিলাম। এবার একটু পাতলা করে বেলে নেব। তবুও আমার এইটাতে হাওয়াটা রয়েছে। তো হাওয়া থাকলে কিন্তু রুটিটা বেলতে অসুবিধা হয়, হাত দিয়ে চেপে নেবেন। তো এরকম করে বেলে নিলাম বন্ধুরা। এবার আমি রুটিটা দিয়ে দিব। তো পরোটার এক সাইড ভাজা হয়ে গেছে হালকা, এবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে তারপরে এভাবে ভেজে নিতে হবে। তো আমি এখানে আরেকটা দিয়ে দিচ্ছি। আরেকটা রুটিতে এবার আমি ঘি দিয়ে করব। তো আপনারা বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। আমি দুটো দিয়েই করব। তো আমি ঘি দিয়ে যেটা করছি সেটা দেখিয়ে দিচ্ছি। ঘিটাকে এরকম ছড়িয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব চিনি। এরকম করে বানিয়ে বাচ্চাদেরকে টিফিন হিসেবে দিলেও কিন্তু খুব হেলদি খাবার, খুবই ভালো হবে। অনেক বাচ্চারা খাবার খেতে চায় না, তো একটু আলাদা আলাদাভাবে খাবার বানিয়ে দিলে কিন্তু ভালো সুন্দর খাবে। তো এটাকে আমি বেলে নেব সাইডগুলো চেপে চেপে দিয়ে। এরকম চেপে চেপে না দিলে না প্রচণ্ড হাওয়া ঢোকে, রুটিটা বানানোর সময় বেলার সময় পুরো ফেটে যায়। আগে মিডিলটা চেপে দিয়ে তারপরে সাইডগুলো চেপে দিতে হবে। এটাকেও বেলে নেব। আর এদিকে আমি পরোটাটা দেখে নিচ্ছি। তো পরোটাটাতে হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম গলানো বাটার। বাটারটাকে ভালো করে লাগিয়ে দিয়ে আবারও উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। আর এইভাবে ভাজলে কিন্তু খুব সফট হয়, খেতে খুবই টেস্টি লাগে। তো আপনারা টক দই দিয়ে বা অন্য কিছু দিয়েও খেতে পারেন। যে যেরকম টাইপের খাবার ভালোবাসে, কেউ ঘুগনি দিয়েও খেতে পারেন।
তো সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো বাটার আর ঘি দিয়ে এরকম পরোটাগুলো দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।